হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা হাজর আসওয়াদকে যখন চুমু দিচ্ছিলেন, চুমু দেওয়ার সময় বলেছিল, হে আসওয়াদ, তুমি একটি পাথর, অন্যান্য পাথরের ন্যায় তোমার একটি পাথর। আজকে দেখেন এই হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য মানুষ কত পাগলামি করে, যারা হজে গিয়েছেন দেখেছেন কত ভিড় ওই জায়গার মধ্যে একটা চুমু দেওয়ার জন্য। একটা চুমু দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষ এত বেকুল কেন? কারণ হাজর আসওয়াদ বলছে আমার জন্য এত পাগলামি করছে কেন জানো? আমার কাছে কেউ যদি একবার চুমু দেয় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। একবার হাজর আসওয়াদে চুমু দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত প্রতিযোগিতা লেগে যায় কে কার আগে চুমু দিতে পারে। এখনো যেই সময় যান হাজর আসওয়াদের ভিড়টা আপনি দেখতে পাবেন। কেন? কারণ আমার রাসূল একবার চুমু দিয়েছেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাদিস শরীফের মধ্যে উনি বলেন, আমি হাজর আসওয়াদের সামনে গিয়ে বলি, হে আসওয়াদ, তুমি অন্যান্য পাথরের নিয়ে সাধারণ একটি পাথর, আমি তোমাকে চুমু দিচ্ছি কারণ আমার নবী মুস্তাফার ঠোঁট মুবারক তুমি পাথরের মধ্যে লেগেছে। তো একটা পাথর দামি হয়েছে মুস্তাফার ঠোঁট মুবারক লাগার কারণে, কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত প্রতিযোগিতা চলছে। আর আপনি বলুন ইমামে আলী মকামের শান মান আজমত কতটুকু, যেখানে মুস্তাফা হারদম হার ওয়াক্ত চুমু দিয়েছে। এমন কোন জায়গা ছিল না যেখানে আমার নবী চুমু দেয় নেই। আপনি দেখেন একটা বাবা, একটা নাতি, যাদের ঘরের মধ্যে ছোট মাসুম বাচ্চা আছে, দৈনন্দিন কতগুলো চুমু আমাদের সন্তানকে দিই, কতগুলো আদর স্নেহ আমাদের সন্তানদেরকে করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদিন বায়না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে নানা জান, আমার থেকে ঘোড়ায় চড়তে ইচ্ছে করছে। আমার রাসূল বলেন, দুনিয়ার কোন ঘোড়ায় তোমাকে কুলে নিতে পারবে না। আজকে আমি কুল কায়নাতের রহমত, আমি নবী কামলি ওয়ালা নবী তোমার জন্য ঘোড়া হয়ে যাচ্ছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু ঘোড়া হয়েছেন তা নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, ঘোড়ার যে একটি লাগাম থাকে, আপনি আমাকে ঘোড়া হিসেবে নিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি তো কোনো লাগাম ধরতে পারছি না। আমার রাসূল বলেন, আমার চুল মোবারকগুলো তুমি একটু করে ধরো, এগুলো লাগাম হিসেবে তুমি ব্যবহার করো। যে হুসাইনের জন্য আমার নবী ঘোড়া হয়ে গিয়েছে, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। নাতির জন্য ঘোড়া হয়ে যাওয়া, নাতির সাথে খেলাধুলা করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। একজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক সন্তান আছে, কিন্তু আমি তো কখনো এইভাবে চুমু দিই নাই। ইমামে আলী মুকামকে যখন চুমু দিচ্ছিলেন, তিনি যখন আদর স্নেহ করছিলেন, তখন আরেকজন সাহাবী এসে বলতে লাগলেন, ইয়া রাসূল, আমার সন্তান তো অনেক, কিন্তু আমি তো কখনো আমার সন্তানদেরকে চুমু দিই নাই। আমার রাসূল বলেন, আল্লাহ তোমার উপর রহমত করে নাই, তুমি কি করবা? হয়তো তোমার উপর রহমত করে নাই। তা আমাদের মধ্যে এরকম অনেক পাষাণ মানুষ আছে, এই যে আদর স্নেহ করা, বাচ্চাদেরকে মুহাব্বত করা, এগুলো নাই। কিন্তু আমার রাসূল বলেন, ছোট বাচ্চাদেরকে আদর স্নেহ মুহাব্বত ভালোবাসা করা, এটা আমার রাসূলের সুন্নাত। করে বলুন সুবহানাল্লাহ।